আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী জামাত শিবির গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামীকে নিয়ে একের পরে এক কুরুচিপূর্ণ মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে নুরুল হক নূর। নুরুল হক নূরকে গণদোলাই দিচ্ছে জনগণ মিলে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপরে আবারও হামলা হয়েছে। নেতাদের অভিযোগ ছাত্র শিবির ও জামায়াত তাদের উপরে এই হামলা করেছে। বিকাল 4:30টার দিকে এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় নূর সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন। আজকের অনুষ্ঠানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর এক সময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে। একটি অনুসন্ধানী প্রতিবেদন, আর তাতেই উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রকাশিত 15 মিনিটসের একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। যেই নুরুল হক নূর একটা সময় রাজনীতিতে ভালো কাজ করে এই দেশের মানুষের মনে জায়গা করেছিল, সেই নুরুল হক নূরই কিন্তু এখন ক্ষমতার অপব্যবহার করে নানান রকমের অপকর্ম, দুর্নীতি এবং মাদক ব্যবসা করে এবং পাশাপাশি এদেশে তার বিরোধী দল জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে, এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে এবং নানান রকমের তাদের বিরুদ্ধে অভিযোগ করে কিন্তু এদেশের মানুষের মনে কিন্তু এখন একেবারে তীব্র বিষ ঢেলে দিয়েছে এবং তাদের মন থেকে কিন্তু এই নুরুল হক নূর একেবারে উঠে গিয়েছে। কারণ এই নুরুল হক নূর যে সকল কাজ করা শুরু করে দিয়েছে, সে কারণে কিন্তু এই দেশের মানুষ এই নুরুল হক নূরকে একেবারে তীব্র নিন্দা জানাচ্ছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এই নুরুল হক নূরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই নুরুল হক নূর তারপরও কিন্তু এই এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে, জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছে এবং এইসব ধরনের কাজ করার কারণে কিন্তু এই নুরুল হক নূর এদেশের মানুষের টোপের মুখে পড়ে গিয়েছে এবং রসাতলের মুখে পড়ে গিয়েছে এই নুরুল হক নূর। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই নুরুল হক নূর নানান রকমের অপকর্ম করার কারণে এদেশের জনগণের রসাতলের মুখে পড়ে গিয়েছে, টোকর মুখে পড়ে গিয়েছে নুরুল হক নূর, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই নুরুল হক নূর যখন ক্ষমতায় রাজনীতিতে প্রথম আসে এই দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছিল এবং এখন এই অপকর্ম দুর্নীতি করে এই দেশের তাদের বিরোধী দলের নেতা কর্মী, জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে এবং একের পর এক অভিযোগ করে তাদের বিরুদ্ধে কি বলতেছে সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। রাজনীতিতে কখন যে বন্ধু শত্রু হয় আর কখন মিত্ররা প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তা বোঝার উপায় নেই। ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের সহযোদ্ধা নুরুল হক নূর এবং জামাতে ইসলামী, যাদের সাম্প্রতিক সময় একই প্ল্যাটফর্মে দেখা যাওয়ার কথা ছিল, তাদের মধ্যে এখন তৈরি হয়েছে তীব্র বিরোধ। নূর সরাসরি বলছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে। হঠাৎ নূরের এই অবস্থানের পেছনে কারণ কি? কেন তিনি জামাতের নাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানালেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নূরের এই ইউটার্ন বা কঠোর অবস্থানের নেপথ্যের গল্প। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কুষ্টিয়ায় আহত সোহানুর রহমানকে দেখতে গিয়ে জামাতের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি দাবি করছেন জামাত শিবির এখন জালেম সংগঠনে পরিণত হয়েছে। নূরের মতে শুধু আওয়ামী লীগ নয়, জামাত শিবিরও ফ্যাসিস্ট মানসিকতা বহন করে। তিনি ভয় পাচ্ছেন জামাত যদি এখন থেকেই সুযোগ পায়
তবে তারা ভবিষ্যতে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদে রূপ নিতে পারে। নূরের ক্ষোভের একটি বড় কারণ জামায়াত নেতা ও সংসদ সদস্য আমির হামজা। নূরের অভিযোগ, আমির হামজা বিভিন্ন সময় নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য করেছেন। এছাড়া জামায়াতের আরেক এমপি নজরুল ইসলামের কর্মকাণ্ড নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। নূরের ভাষায় জামাতে ইসলামী ইসলামের লেবাস ব্যবহার করে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে। এজন্যই তিনি জামায়াতকে তাদের নাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও তার কার্যক্রমের তীব্র সমালোচনা করে নুরুল হক নূর অভিযোগ করেছেন যে এই সরকার জাতির সাথে প্রতারণা করেছে এবং জামাতে ইসলামীকে ক্ষমতায় আনার সমস্ত পথ সুগম করেছিল। তার মতে বিগত সরকারের নীতি ও ডিসি সেটআপের প্রক্রিয়াগুলো মূলত একটি বিশেষ উগ্রবাদী গোষ্ঠীকে পুনর্বাসিত করার লক্ষ্যেই পরিচালিত হয়েছিল, যার পরিণতি হিসেবে আজ বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ছাত্র রাজনীতি ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে নূর আরও বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি সুবিধা বা দলীয় স্বার্থে একটি উগ্র চিন্তাধারার শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়, তবে সেই তরুণদের হাত ধরে দেশে পরিবর্তনের কোনো স্বপ্ন দেখা যায় না। নূরের এই অবস্থানের পেছনে রাজনৈতিক ও আদর্শগত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে প্রধানত তিনটি দিক লক্ষণীয়। প্রথমত, রাজনৈতিক স্পেসের লড়াই, যেখানে নূর বুঝতে পারছেন যে জামায়াত শক্তিশালী হলে তার নিজের দলের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়তে পারে। দ্বিতীয়ত, আদর্শিক দ্বন্দ্ব, যেখানে গণ অধিকার পরিষদ একটি উদারপন্থী রাজনৈতিক ধারা বজায় রাখতে চায় যা জামায়াতের উগ্রবাদী রাজনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং তৃতীয়ত, ভোট ব্যাংক, যেখানে জামায়াত শিবিরের সহিংস অতীত ও সাম্প্রতিক কর্মকাণ্ডকে পুঁজি করে নূর সাধারণ জনগণের একটি বড় অংশের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। নিজেকে প্রগতিশীল, উদারপন্থী ও উগ্রবাদ বিরোধী শক্তির একজন সোচ্চার মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার তাগিদ থেকেই তিনি এই অবস্থান নিয়েছেন। একদিকে বিগত সরকারের নীতির কড়া সমালোচনা করে প্রফেসর ইউনূসের প্রশাসনকে কাঠ গড়ায় দাঁড় করানো, অন্যদিকে জামায়াতের নাম থেকে ইসলাম শব্দ বাদ দেওয়ার মতো চরম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সব মিলিয়ে নূর তার রাজনৈতিক অস্তিত্ব ও স্বতন্ত্র ধারা টিকিয়ে রাখতে এবং মধ্যপন্থী ও তরুণ সমাজের একটি অংশের সহানুভূতি অর্জনের লক্ষ্যেই এই কঠোর ও ভিন্নমুখী কৌশল বেছে নিয়েছে। যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময় আক্রান্তের শিকার হয়েছে, আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। এজন্যই শেরে বাংলার একটি কথিত কথা আছে, যার আপনি উপকার করবেন তাকে বাঁশ ক্রয় করার জন্য টাকা দিয়ে দিবেন, যাতে করে আপনার পিছন দিয়ে সে আপনাকে বাঁশ ঢুকিয়ে সহযোগিতা করতে পারে। আজকের এই বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর সাহেবদের এবং তার সাথে আরো যারা গং সাহেবরা রয়েছে, তাদের এই রাজনৈতিক উত্থানটা ঘটিয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন যখন হয়েছে, সেই সময় জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করেছে। এই ভদ্রলোক বিভিন্ন ক্যারেক্টারে বড় হয়েছে। শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা ডাক দিলেন, সাথে সাথে শেখ হাসিনাকে গিয়ে মায়ের প্রতিচ্ছবি তিনি দেখতে পেলেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূর সাহেবের বিভিন্ন জুলুম, নির্যাতন, অত্যাচার, তার উপরে যা হয়েছে সব নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি। তখন আমার কনসেপ্ট একটাই ছিল যে আমাদের বাংলাদেশের যারা যুবক তরুণ রয়েছে তাদেরকে রাজনীতিতে উত্থান হওয়া উচিত এবং নীতি আদর্শ নিয়ে তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা উচিত। আমি সেই সেন্স থেকে বিলিভ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মানুষরা নিশ্চয়ই অন্ততপক্ষে সমাজের অন্য সব বস্তাপচা রাজনীতিবিদদের মতো আচরণ করবে না, তাদের কাছে জাতি প্রত্যাশিত ভালো কিছু পাবে। এবং তখন অনেক মানুষ, যেমন আমি তখন বিএনপির হয়ে কাজ করেছি, বিএনপি করেছি, তখনও আমার বিএনপির বহু সিনিয়র নেতাদের বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে। মাঝে মাঝে এই নূর সাহেবরা প্রায় বক্তব্য দেন বাংলাদেশের বিএনপি বলতে কিছু নেই, এই দল ক্ষমতায় আসার কিছু নেই, তারেক রহমানের নেতৃত্ব মানে না, 300 আসনে তারাই প্রার্থী দিবে, আর সবাইকে ওনাদের আন্ডারে আস। দর্শক, একটা সময় এই নুরুল হক নূরের ফ্যামিলির কিন্তু ভাত খাওয়ার ক্ষমতা পর্যন্ত ছিল না। তাদের অবস্থা এমনটাই ছিল যারা ঠিকমতো 3 বেলা খেতে পর্যন্ত পারতো না। কিন্তু সেই নুরুল হক নূরের ফ্যামিলি এখন
হেলিকপ্টার ছাড়া কোথাও কিন্তু যাতায়াত করে না। আর সেই নুরুল হক নূরি কিন্তু এই বিরোধী দলের জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছে এবং এনসিপির যে নেতাকর্মীরা আছে তাদের উপরে আঙ্গুল উঠিয়ে এটা বলতেছে যে তারা সমাজে দুর্নীতি করতেছে, অপকর্ম করতেছে। তাদেরকে আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতা ছাড়া করা হয়েছে তাদেরকেও ঠিক সেভাবেই ক্ষমতা ছাড়া করতে হবে, এমনটাই ঘোষণা করেছে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে নুরুল হক নূর। যে কারণে কিন্তু এইসব ধরনের বিতর্কিত মন্তব্য দেখে এবং এই জামাত ইসলামের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে নানান রকমের অভিযোগ দেখে কিন্তু এদেশের মানুষ এই নুরুল হক নূরের প্রতি এতটা ক্ষিপ্ত হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই নুরুল হক নূরের পদত্যাগের দাবি নিয়ে। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছে এবং বর্তমান সরকার তারেক রহমান কিন্তু কঠিন চাপের মুখে পড়ে এমনটা ঘোষণা করেছে যে এই নুরুল হক নূরের খুব শীঘ্রই পদত্যাগ করা হবে, তাকে ক্ষমতার চেয়ার থেকে সরিয়ে দেওয়া হবে, তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তো দর্শক, এই নুরুল হক নূর যেভাবে এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে, জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে, সেই বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।